এই রাস্তাটাকে আমি অনেক মিস করি, কারণ এখান দিয়ে এক সময় প্রতিদিন আসা যাওয়া করতাম। আসা এবং যাওয়া প্রায় 40-42 কিলোমিটার। যেটা বলছিলাম, এই জায়গাটার নাম হলো রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড, যেখানে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যার পাশে আছে, ও আর ডান পাশে আছে পেপসি কোম্পানি, বাংলাদেশের অন্যতম। এই রুটটা একটা বিশেষিত ব্যাপার হলো দুই পাশে ঘন ঘন জঙ্গল, সামনে অবশ্য বাংলাদেশের বৃহত্তম ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। খুবই ভালো লাগে, দুই পাশে অক্সিজেনের ভান্ডার, জঙ্গল আর জঙ্গল, মাঝখানে রাস্তা, 2 লেনের রাস্তা, খুবই সুন্দর রাস্তা, চলাচলে খুবই মনোমুগ্ধকর, অনেক ভালো লাগে এই রাস্তাটা আসলে। যাই হোক, গিয়েছিলাম এখানে এক ভাইয়ের সাথে দেখা করতে, তো ফিরে চলে আসলাম। খুবই ভালো লাগছে রাস্তাটা, এখান দিয়ে চলাচল করতেও অনেক ভালো লাগে। ও আরেকটা বিষয় হলো, রাতের বেলায় এই রাস্তায় চলাচল খুবই বিপজ্জনক। এই কারণে বিপজ্জনক যে ছিনতাইকারীর কবলে পড়ার বা ডাকাতের কবলে পড়ার একটা সম্ভাবনা আছে। এটা এই পর্যন্ত আমি প্রায় 6 মাস আসা করছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, এখান থেকে শিয়াল দেখা যায়। আমি কয়েকদিনই শিয়াল দেখতে পাইছি রাতের বেলা বলতে খুব রাত হওয়া লাগে না, 8টা-9টার দিকেই শিয়াল এপার থেকে ওই পার যায়, এপার থেকে ওই যায়, কুকুরের মতো এক একটা শিয়ালের সাইজ। আরেকটা বিষয় হলো, আমি এমন কোনো দিন নাই সকালে যখন আমি যেতাম 8টার দিকে, পুরো রাস্তার মধ্যে, অর্থাৎ শালনা থেকে রাজেন্দ্রপুর এই অংশটুকুতে একটা না একটা শিয়াল অ্যাক্সিডেন্ট পেতাম। শিয়াল অ্যাক্সিডেন্ট হয়ে একদম দুমড়ে মুচড়ে চ্যাপ্টা হয়ে রস বাড়া যেত, মানে মাংস একদিকে, চামড়া আর একদিকে। এটা নিত্যদিনের ঘটনা। তো এইটা দেখে দেখে অভ্যস্ত থাকারই কারণ দুই পাশেই জঙ্গল, পশুরা তো পারাপার করবেই, এটাই স্বাভাবিক। অ্যাক্সিডেন্ট হবে, এটাও স্বাভাবিক। উন্নত বিশ্বে পশু পারাবারের জন্য, মানে ন্যাশনাল যেই জিওগ্রাফি চ্যানেলগুলোতে দেখলাম যে রাস্তা পারাপারের জন্য উন্নত বিশ্বে ওভারব্রিজ করে দেওয়া আছে পশু পাখিদের জন্য। সেখানে হাতি, হরিণ বা অন্যান্য যে বনজ পশুগুলো আছে, তারা পারাপার করে সেই ফ্লাইওভারের উপর দিয়ে। বাংলাদেশে এটা কল্পনা করা যায় না, যদিও এটা নিয়ে মাথা ঘামানোর কেউ নেই। যাই হোক, এই রাস্তাটা আমার আসলে ভালো লাগে। কি শীত, কি বর্ষা, কি গরম, কারণ কি এখানে অক্সিজেনের এক ভান্ডার। দুই পাশে ঘন বন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, প্রচুর গাড়িও আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, ট্রাক, বাস, কার্গো, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো বেশি আছে এখানে। খুবই ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে কোনো ঝামেলা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় নাই, কারণ গাড়ি সবই 70-80-90 দিয়ে চলে। আর ডানে বামে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা অটো বা ভ্যান এই টাইপের কোনো যান চলাচল এই রাস্তায় কখনো আমি দেখিনি। হ্যাঁ, ডানে বামে যাওয়ার মতো কোনো নেই, যে যার মতো যাচ্ছে, যে লেন ধরে যাচ্ছে তো যাচ্ছে। আমিও মোটামুটি 85-90 দিয়ে যাই সবসময়। শুধু রাস্তা না, ভালো কি নেই, গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় এখানেই আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ টেক্সটাইলের যেটা আছে ডিপ্লোমার পর, সেটাও এখানে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে। গাজীপুরে আরও আছে কলেজ, যেমন ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর মহিলা সরকারি কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও অনেক স্কুল কলেজের পাশাপাশি দর্শনীয় স্থানগুলো আছে এখানেই, যেমন ভাওয়াল জাতীয় উদ্যান, যেটা পার করে আসলাম, গাজীপুর সাফারি পার্ক, যেটা পিছনে রেখে আসলাম, ভাওয়াল রাজবাড়ি গাজীপুর সিটির ভিতরে, নোয়াশপল্লী আছে গাজীপুরে, কাশিমপুর জমিদার বাড়ি, যদিও এটাতে তেমন একটা মানুষজন আসা যাওয়া করে না, তবে আমি ঘুরে আসছি। শিফলতলি যে একটা জায়গার নাম আছে, শিফলতলি জমিদার বাড়ি, ওটা কালীগড়ের মধ্যে পড়ছে, কালীগড় যদিও গাজীপুরের ভিতরে। বলিয়াদি জমিদার বাড়ি, এটাও গাজীপুর অর্থাৎ কালিয়াগড়ের ভিতরে। এখানে দর্শনীয় স্থান, স্কুল কলেজের পাশাপাশি কিন্তু অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বও আছে এখানে। সবার নাম আমার মনে নেই, কিন্তু যতটা আমার যতটুকু মুখস্থ বা মনে আছে,
মেঘনাথ সাহা আমাদের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী, ওনার বাড়িও কিন্তু গাজীপুরে। মোহাম্মদ শামসুল হক, যিনি স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি। ফকির শাহাবুদ্দিন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। তাজউদ্দিন আহমেদ, ওনার কথা না বললেই নয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হুমায়ুন ফরিদি, জাতীয় চলচ্চিত্র 21 পদকপ্রাপ্ত অভিনেতা। হুমায়ুন ফরিদিকে চিনে না এমন লোক খুবই কম। আহসানুল্লাহ মাস্টার, রাজনীতিবিদ, যাকে এক নামে সবাই রাজনীতিবিদ। আবু জাফর শামসুদ্দিন 21 পদকপ্রাপ্ত। এছাড়া আরও অনেকের নাম আছে যা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে আছে এম এ হান্নান, যিনি সাবেক মেয়র ছিলেন। জাহাঙ্গীর আলম, উনি তো বর্তমান টপ ট্রেন্ডিং। এছাড়াও আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো। গাজীপুর আসলে সিটি ছোট না, আবার অনেক বড় না, কিন্তু এখানে নাই বলতে আমি তেমন কিছু দেখি না। যেমন অস্ত্র কারখানা এখানে আছে, ক্যান্টনমেন্ট এখানে আছে, টাকশাল এখানে আছে, কি নাই? এত কিছু থাকার পরও যে থাকাটা সবগুলোকে বিলীন করে দিতে পারতো সেটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা ছাড়া কল্পনাই করা যায় না গাজীপুরকে। গাজীপুর এমন একটা জায়গা, এমন এক ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক এমন জায়গায় অবস্থিত এটা, যে এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বেশি পরিমাণে আছে। আর এখানকার পানি সম্ভবত অনেক বেশি ভালো। এটাকে ছাপিয়ে অন্য কোনো কিছুই বেশি বড় হতে পারবে না আমার দৃষ্টিতে, কারণ এটাই সবচেয়ে বড় বিষয় গাজীপুরের জন্য, যে এতগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি, সুইটার ফ্যাক্টরি এখানে আছে, যা সারা বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, বাংলাদেশের রেমিটেন্সের সুবিধা করে দিচ্ছে এবং মানুষের উন্নত জীবনযাপন করার জন্য এক মুখ্যম ভূমিকা পালন করছে। এটাকে অস্বীকার তো অসম্ভব। এটাকে সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। এবং এইটার জন্যে যা করা লাগে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জনগণের এবং যারা এই অঞ্চলের মানুষজন আছে, সবাই যদি এর দিকে লক্ষ্য রাখে এবং এই সুযোগ সুবিধা এবং এটা যেন এখানে টিকে থাকতে পারে, কোনো রাজনৈতিক কোনো ছত্রছায়ায় যেন এটা ধ্বংস না হয়, সেদিকে সবার সুদৃষ্টি রাখতে হবে।